তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আর কেউ কিনে খাবেন না। আমার ভিডিওটা যারা যারা দেখবেন আশা করছি কেউ আর কিনে খাবেন না, একবার হলেও বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন দেখুন কতটা স্পঞ্জি, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আর তৈরি কাপকেকটা খুব ভালো লেগেছে। ডিম ছাড়া নিরামিষ কাপকেকের জন্য হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। হাফ কাপ তেল, এটা রিফাইন অয়েল। এই টক দই আর তেলটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলের জায়গায় বাটার মেল্ট করে দিতে পারেন। বন্ধুরা ঠিক এই রকম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি নিয়েছি, এটা নিয়ে এখানে ঢেলে দেব। এই দই আর তেলের সাথে গুঁড়ো করা চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ মেশানোর পরে ঠিক এই রকম হয়েছে। এবারে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এই 2 কাপ পরিমাণে ময়দা আমি চেলে নেব। এই 1 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এই 2 কাপ ময়দা আমি এখানে চেলে নিচ্ছি। বন্ধুরা, ময়দার মধ্যে অনেক সময় ময়লা থাকে, ওই জন্য আমি ময়দাটাকে চেলে নিলাম। আপনারাও বাড়িতে যখন করবেন তখন ময়দাটাকে চেলে নেবেন। বন্ধুরা, এটা বেকিং পাউডার আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। বেকিং সোডা 1/2 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছে। 1 চিমটি লবণ নিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবেন দেখবেন মিশ্রণটা তত পাতলা হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন পাতলা হয়ে গেছে তার মানে কেকের জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। কত সুন্দর ব্যাটারটা হয়েছে দেখুন। ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এবার এর মধ্যে আমি এই ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা দিয়ে দেব। এই ভ্যানিলা এসেন্সের সাথে মিশ্রণটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে কিন্তু এই মিশ্রণটা আর বেশিক্ষণ রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বেক করতে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ব্যাটারটাতে কিছুটা টুটি নিয়ে দিয়ে দিচ্ছি। টুটিটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 2 চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নেব। বন্ধুরা, এই 2 কাপে আমার তেল লাগানো হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা কাগজের কাপ নিয়ে নিয়েছিলাম। এই কাপেতে আর তেল লাগাতে লাগবে না। এবারে এই ব্যাটারটা বেকে বসাবো, তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা ধরিয়ে নেব, নিয়ে কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বালিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবণ দিয়ে দিতে পারেন। এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা নিয়ে বালির ওপর দিয়ে দিচ্ছি। আর এই বালিটা গরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে বালিটা ঢেকে দিচ্ছি। ততক্ষণ এদিকে বালিটা গরম হোক, আমি ওদিকে কাপে ব্যাটারগুলো ভরে নেব। বন্ধুরা, এই কাগজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপ আপনারা বাজারে পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। এই চা খাওয়ার কফি খাওয়ার কাপ নিয়ে নিয়েছি আমি। এবারে চামচে করে এই ব্যাটারটা এখানে আমি ভরবো। বন্ধুরা, আমি কিন্তু পুরোটা ভরিনি, খানিকটা আমি বাদ রেখে দিয়েছি, কেননা এই কেকটা ফুলে অনেকটা উঁচুতে উঠবে, ওই জন্য আমি খানিকটা বাদ রেখেছি। দেখুন, ঠিক এইভাবে ভরে নেবেন। ঠিক এইভাবেই আমি খানিকটা করে বাদ রেখে
প্রত্যেকটা ভরে নেব। বন্ধুরা, চায়ের কাপেতে সেই একই রকমভাবে খানিকটা করে বাদ রেখে আমি ভরে নেব। বন্ধুরা, সব কাপে আমার ব্যাটারগুলো ভরা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা কাপ এইভাবে ঠুকে নেব। এর মধ্যে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমি ঠুকে নিচ্ছি। এই কাপ দুটো আস্তে করে আমি ঠুকে নেব, কারণ এগুলো কড়ির কাপ। এই টুটি ফুটিগুলো ব্যাটারগুলোর উপরে ছড়িয়ে দেব, কেকগুলো যাতে দেখতে খুব সুন্দর হয়। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ব্যাটারগুলো কিন্তু একেবারে রেডি বেক করার জন্য। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, টুটি ফুটিগুলো দেওয়ার জন্য। টুটি ফুটিগুলো দেওয়ার জন্য দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার চলুন এগুলো বেক করতে বসিয়ে দেওয়া যাক। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার উপরে আমি প্রত্যেকটা এইভাবে বসিয়ে দিচ্ছি। একটু ছাড় করে প্রত্যেকটা কাপ আমি বসিয়ে দিচ্ছি। দেখুন সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আমার বালি গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে এটা বসিয়ে দেব। থালাটাকে এবার এখানে আমি বসিয়ে দেব। বন্ধুরা, ব্যাটারগুলোকে এইভাবে চাপা দিয়ে 25 মিনিটের জন্য আমি বেক হতে দেব। বন্ধুরা, 25 মিনিট পর আমি চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখব কতটা কি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছে না, মানে আমার কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এবার এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কেকগুলো দেখতে লাগছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর অবশ্যই মৌমিতার ঘরকন্যার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।